এখনও বিএনপির সাথে বড় বড় ঘটনা ঘটছে, যে একটা ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হওয়ার কথা, কিন্তু তেমন কিছুই হচ্ছে না। বিএনপি নেতাকর্মীদের মধ্যে, বিএনপি অ্যাক্টিভিস্টদের মধ্যেও তেমন কোনো প্রতিক্রিয়া নেই, আজিফ এটা স্বাভাবিক। মিডিয়া, সিভিল সোসাইটি, মানবাধিকার কর্মী, মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সবাই অনেকটা চুপচাপ, অথচ বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে নীরবে নিভৃতে। এটা খুবই অশনি সংকেত যে রাজনৈতিক হত্যাকাণ্ড, বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা, এটা এখন অ্যাকসেপ্টেড বিষয়, এটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। দুই একজন, এটা কোনো ব্যাপার না। আমার কাছে সেরকমই মনে হচ্ছে। দেখেন, যেখানে নির্বাচন হয়ে গিয়েছে, সরকার জিতে গিয়েছে, বিরোধী দল হেরে গিয়েছে, যদিও জনগণ ভোট কেন্দ্রে যায়নি, সরকার গঠন করেছে, আন্তর্জাতিক চাপ সামাল দিয়ে উঠতে পেরেছে এবং সরকার নিরাপদ মনে করে বিএনপি নেতাদের ছেড়ে দিচ্ছে, কর্মীদেরকে ছেড়ে দিচ্ছে, কারাগার থেকে সবাইকে মুক্তি দিচ্ছে। তারপরেও এখনও কি ঘটছে দর্শক দেখেন, এটা খুবই উদ্বেগজনক একটা বিষয়। গত সোমবার মার্চ 4, 2024 এর ঘটনা। সকালে বগুড়া শেরপুরে পুলিশের গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকা অবস্থায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে নিহত বিএনপি নেতা আব্দুল মতিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানে এরকম ঘটনা চলছে, আওয়ামী লীগ নেতারা এখনও, আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতাকর্মীদেরকে হত্যা করেছে, অথচ এটা নিয়ে কোনো প্রথম সারের মিডিয়ায় তোলপাড় হতে দেখেছেন? এটা নিয়ে তেমন কথা কতজন মানুষ জানে? সোশ্যাল মিডিয়ায় বিএনপির লোকজনেই বা কতটা শেয়ার করেছে বা প্রতিবাদ করেছে? তেমন কথাবার্তা নেই। ইটস ভেরি সিম্পল। এর আগে আমরা দেখেছি চট্টগ্রামে একটা ঘটনা, বিদেশ ওমান থেকে এসেছে এক বিএনপি নেতা, মসজিদ থেকে বের করে তাকে হত্যা করেছে। কই, বিএনপির লোকজন সবাই জানে না? এটা নিয়ে তেমন কিছু হয়েছে? সরকারকে কথা বলতে হয়েছে, জবাবদিহিতা করতে হয়েছে, সাংবাদিকরা প্রশ্ন করেছে সরকারের কাছে? তেমন কিছুই না। মানে এটা একেবারেই সিম্পল, এটা হতেই পারে। আমাদের রাজনীতি কোন পর্যায়ে এসেছে ঠেকেছে আপনারা বুঝতে পারছেন দর্শক। শোকাহত পরিবারের সদস্যদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান এবং নিহতের স্ত্রী লাইলি বেগমের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। এখন এই নগদ অর্থ, কিছু সহায়তা, বিএনপি নেতাদের ভিজিট, মানে এগুলোতে তো আসলে এই মানুষটার, যে মানুষটা চলে গিয়েছে, তার অভাব পূরণ তো কিছুতেই হয় না। কি আর হবে? কিছুই হয় না। এটা ফর দি টাইম বিং। কিন্তু এই ক্ষতি বহন করতে হবে তার পরিবারকে, যুগ যুগ ধরে, আজীবন, যতদিন তারা বেঁচে থাকবে। বিএনপি কতদিন বা পাশে দাঁড়াবে? অল্প কয়েকদিন, তারপরে বিএনপিও ভুলে যাবে। মানে এই রাজনীতি আমরা আসলে চাই না। এগুলোর বিরুদ্ধে আমাদেরকে বলতে হবে, ভুলে গেলে চলবে না, প্রতিবাদ করতে হবে। এই সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপি সভাপতি পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশাহ, জেলা বিএনপি নেতা শহীদুর রহমান শহীদ, শেরপুর উপজেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিশালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি, যাই হোক বিএনপির অনেক নেতাকর্মীরা তার সাথে ছিলেন। এই রুহুল কবির রিজভী আব্দুল মতিনের কবরে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। এভাবে মাঝে মাঝে দোয়া করবেন, স্মরণ করবেন, কিছুদিন পর বিএনপিও তাকে ভুলে যাবে। এই চিত্র স্বাভাবিক, এটাই। এবং রুহুল কবির রিজভী অব বিএনপি এইসব ইস্যুতে সরকারকে নানানভাবে কঠিন বার্তা দেওয়ার চেষ্টা করছেন, সরকারকে হুঁশিয়ারি দিচ্ছেন, নতুনভাবে সরকারকে এগুলোর বিচারের মুখোমুখি হতে হবে। কে কোথায় কি করছে সব বিএনপির কাছে রেকর্ড আছে, একদিন সব কিছুর হিসাব সময় মতো নেওয়া হবে। বিএনপি এরকম কথা বলছে, এরকম বার্তা দিচ্ছে, কিন্তু তারপরে শুধু বিএনপি বলছে, অথচ বিএনপির এই যে সরকারের বিরুদ্ধে কঠিন বার্তাগুলো, এগুলো জনগণ তেমন গ্রহণ করছে না, বিএনপির নেতাকর্মীরাই তেমন অ্যাকসেপ্ট করছে না, তেমন প্রচার করছে না। ইটস ভেরি সিম্পল। এভাবে হয়ে গেছে না, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কথা বলতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে। এভাবে চুপচাপ থাকলে হবে না। আওয়ামী লীগের নানান অপকর্ম রুহুল কবির রিজভী নিয়মিতই তুলে ধরেন। সেই আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, দৈনিক দিনকাল সহ নানান পত্রিকা, টেলিভিশন চ্যানেল বন্ধের বিরুদ্ধে রুহুল কবির রিজভী সোচ্চার এখনও কথা বলেছেন। ওবায়দুল কাদের সাহেবের মত প্রকাশের স্বাধীনতার উগান্ডার সাবেক রাষ্ট্রপতি ইদি আমিনের একটি বক্তব্যের সঙ্গে মিলে যায়। একবার ইদি আমিন সাংবাদিকদের তার দেশের ফ্রিডম অফ স্পিচের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরে ইদি আমিন বলেন, এ যাবৎকালে ইত্যাদি 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 ইত্যাদি। অর্থাৎ
আমার দেশে কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু কথা বলার পর স্বাধীনতার নিশ্চয়তা দিতে পারি না। ওবায়দুল কাদের সাহেব, আপনি কি ভুলে গেছেন যে আপনার প্রধানমন্ত্রী বলেছিলেন বেশি কথা বললে সব বন্ধ করে দিব? মানে আসলে মত প্রকাশের স্বাধীনতা যে আওয়ামী লীগ নানানভাবে সংকুচিত করছে, পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে ইসরায়েলের দালাল বলেছে, তার জবাবও বিএনপি দিয়েছেন। অন্যদিকে জয়নুল আবেদিন ফারুক বলেছেন যে সব কিছুর হিসাব নেওয়া হবে, বিচার করা হবে, বিএনপি সব কিছু জানে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক দর্শক, আমি মনে করি এই রাজনৈতিক হত্যাকাণ্ড বা এরকম ঘটনা ছোট আকারে, এগুলো ছোট না, একজন কর্মী সে যেই হোক না কেন, এই বিষয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে। মানবাধিকার সংগঠন দেশে বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে।